দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুর জেলার ৪১ নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা নির্বাচনে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য নারী ভোটাররা কিন্তু তারা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য দীর্ঘ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। এবং আমি ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি, সেখানে কিন্তু দেখতে পেয়েছি মানুষ ভোটাররা তাদের ভোট আনন্দ এবং উৎসাহের সাথে প্রদান করছে। এর একটি কারণ তারা বলছে, দলীয় কোনো প্রতীক না থাকার কারণে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ তারা মনে করেছে। আনন্দের সাথেই কিন্তু ভোটাররা তাদের ভোট প্রদান করতেছে। এমনটি আমরা লক্ষ্য করেছি মাদারীপুর জেলার ২টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ, ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই ২টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫,২৪,৭৮২টি। রাজৈর এবং মাদারীপুর সদর, এখানে কিন্তু চেয়ারম্যান প্রার্থীরা কিন্তু তারা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতার সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজৈর এবং মাদারীপুর সদর হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে, এমনটি কিন্তু ভোটাররা বলছে। আমরা এমনটি লক্ষ্য করেছি। আপনাদের একটু যদি দেখাতে চাই যে ভোটারদের উপস্থিতি, যেই আনন্দের সাথে তারা তাদের কাজকর্ম রেখে তারা কিন্তু তাদের ভোট প্রয়োগ করার জন্য তারা অপেক্ষা আছে, এবং ভোট প্রদান করেও তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফলের জন্য আপনারা দেখবেন তারা কিন্তু বাউন্ডারির বাইরে কিন্তু অপেক্ষমান আছে কখন তাদের ভোট শেষ হবে এবং তাদের প্রার্থীর নাম তারা শুনতে পাবে। আপনাদের আরেকটু জানিয়ে রাখতে চাই, মাদারীপুরের এই সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন চাচা এবং ভাতিজা। জাতীয় সংসদের মাদারীপুর জেলার ২ নং আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান বড় ছেলে আসিফুর রহমান খান এবং তার সাথে চাচা পাবেল চৌধুরী শফিকুর রহমান পাবেল, সে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনারা জানেন এই ভোটগুলো কিন্তু অত্যন্ত শান্তি এবং সুশৃঙ্খলভাবে কিন্তু সুসম্পন্ন হচ্ছে। আমরা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন ভোট কেন্দ্রে কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে, এবং অসংখ্য বিজিবি, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা সার্বক্ষণিক টহল দিচ্ছেন এবং তারা ভোট কেন্দ্রকে শান্তিপূর্ণভাবে ভোটকে সুসম্পন্ন করার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা প্রতিটি কেন্দ্রে অসংখ্য আনসার বাহিনীকেও দেখতে পেয়েছি। এই ছিল মাদারীপুরের উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্য।